বান্ধবী কি খাও? মাল খাই না। কি খাও বেবি? এবার চুষে চুষে কি খাও? এমনি না, ওকে ফাইন, বিশ্বাস করেন রাসেল ভাই, মাঝে মাঝে আমার মনটাই চাই একটা লোহার রড অর্ধেক গরম কইরা ঠান্ডা অংশটুকু বিটিএস লাভার থুক্কু ভাদ্র মাসের কুত্তা লাভারদের এবং কি এদের মতো কাঙ্কিদের নিতম্বতে ভরে দেই, আর গরম অংশটুকু বাহিরে রাইখা দেই যাতে হাত পড়ার ভয়ে রড নিতম্ব থেকে বের করতে না পারে। আমি প্রোটেকশন কোম্পানির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দরকার হয় আপনারা 10 টাকার মাল 20 টাকাতে সেল করুন, তারপরেও এরকম প্রোটেকশন বাজারে সেল করিয়েন না যে প্রোটেকশন ফেটে গিয়ে এদের মতো সুধানীদের জন্ম হয়। এদের মতো সুধানী এবং কি বিটিএস লাভার থুক্কু ভাদ্র মাসের কুত্তা লাভাররাও মানুষ, হা হাস্যকর। এরা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত 200 টাকার সুদানি, ভুল করে প্রোটেকশন ফেটে গিয়ে জন্ম হয়েছে, এদেরকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। ওকে ফাইন, কিয়ামত যে খুবই নিকটে সেটা আজকাল ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম খুললেই বোঝা যায়। মানুষ ভাইরাল হওয়ার নেশায় যা খুশি তা করে বেড়াচ্ছে। নারীরা ভাইরাল হতে লাজ লজ্জা বিসর্জন দিয়ে কাপড় ছোট করেছে, টিকটক ভিডিও বানাচ্ছে, ফেসবুক রিলস বানাচ্ছে অশ্লীল অঙ্গভঙ্গিতে। আবার কেউ কেউ তো নিজেদের ব্যক্তিগত মুহূর্ত ব্লগ আকারে পার্ট বাই পার্ট প্রকাশ করিতেছে। প্রেম আর টাকার লোভে সোশ্যাল মিডিয়াতে তো কাপল ব্লগারের অভাব নেই। দিন দিন মানুষের বিবেক বুদ্ধি লোপ পাচ্ছে। এই সব দৃশ্য দেখে মনে হয় মানুষ আর মানুষ থাকছে না, পশুর চেয়েও নিচে নেমে গেছে। সৃষ্টিকর্তা মানুষকে শ্রেষ্ঠ জীব বানিয়েছিলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগ দেখে মনে হয় আমরা নিজেরাই সেই খেতাব কেড়ে নিয়ে জঘন্যতম প্রাণী হতে চাচ্ছি। এর জন্যই আমি আকাশ সবসময় বলি, স্ত্রীর সাথে সময় কাটানোর সময়ও কিন্তু কিছু দোয়া কালমা পড়তে হয়, তা না হলে কিন্তু এদের মতো বাস্কেটদের থুক্কু বাস্টেটদের জন্ম হয়। ধন্যবাদ।